আজকে আমার সাথে যা যা হলো তা বিশ্বযুদ্ধের থেকে কোনো অংশে কম নয়। তো আমরা বিয়ে বাড়িতে আসার সাথে সাথে কেন আবার বাড়িতে চলে যাচ্ছি, তাহলে কি কোনো সমস্যা হলো? তো আমরা একটা বাসে উঠে আবার কেন নেমে পড়লাম সেই বাস থেকে। সো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে যাচ্ছিলাম আমার একটা পিসির বিয়েতে। তো সেই মতো বাসে উঠে পড়েছি। আর যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, আমি সঠিক জানি না, একদিন শুনেছিলাম আমাদের হাঁসখালি আর কৃষ্ণনগরে মাঝামাঝি মেডিকেল কলেজ তৈরি হচ্ছে, আর এটা হচ্ছে মেডিকেল কলেজের গেট। তো এখন আমরা যাচ্ছি কৃষ্ণনগরে। তো এই যে আমার বোন, ওকে একটু বললাম হাই করে দে, আমরা দুজন যেখানে যাবো সেখানে ঢং করবো না, এটা কি করে হয়। আর এটা হচ্ছে কৃষ্ণনগর আনন্দময়ী তলা, এখানে আমি এসেছিলাম কদিনকে পুজো দিতে। আর এটা হচ্ছে সেই ঐতিহাসিক রাজবাড়ি। আর এই যে হচ্ছে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী, আর দুর্গা ঠাকুরের মূর্তিটা জাস্ট ওয়াও। আমরা বাস থেকে নেমে আর একটা বাসে উঠে পড়েছি বিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এই যে এক প্যাকেট আমলকি কিনলো, আর আমরা এই বাসটাতে উঠেছিলাম, আর তখনই হয়েছিল প্রবলেমটা। তো আমরা ভুল করে অন্য একটা বাসে উঠে পড়েছিলাম, আর আমরা যেতাম হচ্ছে দুপুলিয়াতে। আমাদের মনে মনে একটু সন্দেহ হওয়াতে আমরা আবার বাস থেকে নেমে পড়ে চলে যাই আর একটা বাসে ওঠার জন্য, সেটা ছিল দুপুলিয়ার বাস। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ অনেকগুলো বাস একসাথে দাঁড়িয়ে থাকে আর কি, এটা কৃষ্ণনগরে বড় একটা বাস স্ট্যান্ড। তো আমরা ওই বাস থেকে নেমে চলে এসেছি আর একটা বাসে। আর এই যে আমরা দুজন যেখানেই যাই ঢং করা শুরু করি। তো এই যে আমার একটা বোনু, এটা হচ্ছে আমার পিসির ছোট মেয়ে। আর এখানে বেশ কিসের একটা আন্দোলন হচ্ছিল। তো আমাদের বাস ছেড়ে দিয়েছে আর আমরা চলে এসেছি অনেকটা দূরে। আর এদিকে দেখো কি সুন্দর একটা মন্দির, দূর থেকে তেমন ভালো বোঝা যাচ্ছে না, এটা হয়তো আমাদের মহাদেবের মন্দির। আর আমরা চলেও এসেছি, আর এটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা একটা বিএসএফ ক্যাম্প। তো এখানেই ছিল বাড়িটা। তো একটু সামনে হাঁটতে হাঁটতে আমরা চলে আসি বিয়ে বাড়িতে। আর গেটের সামনে ডেকোরেশনটা বেশ ভালোই করেছে। তোমরা কি কখনো ঝুলন্ত গোলাপ দেখেছো? তো দেখে নাও। আর এটা হচ্ছে ভেতরের ডেকোরেশন, তো এটাও অনেক ভালো করেছে। আর এই বাড়িতে এসে দেখি প্যান্ডেলের পেছনে এত বড় একটা কুল গাছ। এটা নারকেল কুল না এমনি কুল, আমি কনফিউজ ছিলাম। তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আর এগুলো আমি হাত দিয়েই পেরেছি। তো এখন আমরা এসেই বসে গেছি খেতে। এটা যেহেতু দুপুরের খাবার, তো সেই জন্য আমি খেয়েছি শুধু ডাল দিয়ে। তো এই পাশে এসে দেখি একটা বোগেনভিলিয়ার গাছ। তো এবারে এই কাকাটাকে বললাম আমাকে একটা পেড়ে দাও, তো আমাকে দেখো কত সুন্দর একটা ডাল পেড়ে দিল। আর বোগেনভিলিয়া ফুলগুলো সত্যিই সুন্দর হয়। আমি এসে খাওয়া দাওয়া করে মা বাবার সঙ্গে আবার কেন বাড়ি চলে যাচ্ছি, তো এটা আমি তোমাদেরকে বলবো নেক্সট পার্টে। ততক্ষণ সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট মিনি ব্লগে। টাটা।